নেচার আছে। আর একটু গরম কম থাকলে মজা হতো, বেশি গরম আমরা আব্বার আসে আবার পড়বা সাইডে দেখতে হবে। এটা এমনি আরাম আছে জুতাটা পরতে। আরামের জন্যই তো দিলাম তো। এটা ভালো লাগছে। এই রৌদ্রের মধ্যে আসছি সিলেটে, অনেক গরম, তা আবার পাহাড়ি এলাকা। এই যে লেক্সাস গার্ডেনের ভিউ, মোটামুটি খুব সুন্দর ভিউ। আর উপর দিকে প্রায় অনেক উঁচা পর্যন্ত পয়েন্ট আছে ওঠার মতো। সর্বোচ্চ পয়েন্টে যাইবা ওইদিকে পয়েন্টে, তাহলে সেই উপরের পয়েন্টে গিয়ে ভিউটা দেখলে ভালো হবে। আচ্ছা, ওখানে গিয়ে পরে আবার ভিডিও করব। আব্বা তোমার কেমন লাগতেছে? আমার কাছে আসলে ভিউ পয়েন্ট থেকে যে সিনারিগুলো দেখছি ভালো লাগছে, কিন্তু গরমের জন্য আর কি অস্বস্তি লাগতেছে এই। আর ভাবছিলাম আজকে বৃষ্টি আসবে, বৃষ্টি তো আসবে না, হালকা বৃষ্টি আসলে ভালো। হালকা বৃষ্টি হইলে এদিক দিয়ে নামা লাগতো না। হ্যাঁ, এগুলো পিছলা হয়ে যেত না। সাউদার বোতলটা তো ব্যাগের ভিতরে। এই ওইদিকে যাওয়ার কোনো ব্যবস্থা নাই? আব্বা পড়ে যাবা। সাউদা তোমার কেমন লাগতেছে? ওইদিকে যাওয়া যায় না? কেমন লাগতেছে? এখানে আসে মাত্র। সুইং। হ্যাঁ অ্যালেক্স তোমার কেমন লাগতেছে? ওইদিকে যাওয়া যায় না? হ্যাপি? তাকাও ওইদিকে যাওয়া যায়। সাউদা তাকাও, হ্যাপি নি? দুইজনে সুইং করতেছে, সুইং। It's all for all. ওয়াও, এদিক দিয়ে দেখুন। না দেখি আমি একটু এত কষ্ট করে যেগুলো আসলাম একটু নেই। আমি এদিকে দাঁড়াবো, ওদিক দিয়ে ছবি তুলি। অনেক উঁচা, কিন্তু বোঝা যাচ্ছে না হয়তো ফোনের মাধ্যমে। মিনিমাম নিচ থেকে 10 তলা সমান উঁচা। উর্বি আস। আব্বা তোমার কেমন লাগতেছে? না, আমার ওই গরম বাদ দিলে বাকিটুকু ভালো লাগে। তোমার অনুভূতি লই নাও, তোমার কেমন লাগতেছে? দেখো না নেচারটা কি সুন্দর। তবু আর কি অনেক এই তো মেঘ আইতেছে, বাহ চমৎকার। দেখ না কি সুন্দর। ভালো, কারণ গাম বিচ্ছা ঠান্ডা লাগবো। ওর ঠান্ডা লেগে যাবে, ডাইরেক্ট ঠান্ডা লেগে যাবে। কি কর? আচ্ছা কেন? অত এটা জাতীয় ব্যান্ড। নাবো সুন্দর পেয়েছি সব পুরো চারিদিক দিয়ে
এই গরম লাগছে, মনে হয় লোয়া দিয়া ছেঁকা দিছে। উপর থেকে সূর্য আইয়া মাথায় পড়ছে। দারুন দারুন, একেবারে রাঙ্গামাটি মনে হয়, কিন্তু গরমের দিনে কেউ যেন সিলেটের রাঙ্গামাটি। মানে ভুলে গেলে তো কিছু করার নেই, একটা সুন্দর সাজানো না ভুললেই এই যে দেখো এখানে হ্যাঁ, কোন সুন্দর ছবি তোলার জায়গা। বাহ, এই রোদ্রের মধ্যে আসলে উপভোগ করতে পারতেছি না, অনেক গরম। আজকে 11 তারিখ, 11 জুন। সাবধান। মানে আমাদের মতো পাগল ছাড়া কেউ রোদ্রের মধ্যে না আইছে তো চিটাগাং থেকে আইছে, হেরা অনেকেই আসছে, কেউ আসে না। হেরা চিটাগাং থেকে। আমি ল্যাঙ্গুয়েজ নাই বুঝছি চিটাগাং আমি কইছি মনে না হানি তারা চিটাগাং থেকে ঘুরতেইছে না, চিনলো হানি এই যে ইউটিউবে দেখছে চিটাগাং কোন সুন্দর জায়গা আছে। সময় রেস্ট চল আমরা আবার রেস্ট নেই। দেখেন কত সুন্দর একটা ভিউ, চমৎকার ভিউ। এই যেগুলো সামনে সব আনারস বাগান। ঠিক ময়মনসিংহের গাবরাখালী যেরকম পাহাড় টিলা দিয়ে ভরা, এটাও সেরকমই। গাবরাখালীতে অনেক বড় বড় গাছ আছে, এখানে অত বড় বড় গাছ নেই। চানাচুর না এমনি, চানাচুর খাই, বিস্কুট নাই। কেক কে খাই লাগছে, কেকটা না কেক আছে বেগে দেশে তো কেকটাই খাইলো। থাক থাক, কেক আছে কেক তেরে দে রাখছে পড়ে যাবে না কারণ যেতে যেতে তো অনেক সময় লাগবে আসলে। না আব্বা জালমুড়ি খেতে না। বাতাস আছে এখন, একটু ভালো লাগতেছে। ও হইলো গিয়ে সায়া পড়ছে, ও তুলতে পারবে ঠিকঠাক না। শুধু গরমের জন্য আর উঁচা নিচা উঠতে কষ্টের জন্য যেতে পারছি না সমস্ত জায়গায়। মাত্র 2টা টিলার উপর উঠছি, এরকম অসংখ্য অসংখ্য টিলা আছে। তাই নাকি? বেউস হয়েছিল গা? পানি মানে আইনা খাইতেছি সুগার সুগার কমে গেছে গা।
তাহলে তোর তো এর ঘটনা প্রায় ঘটে, তুই রে বুঝস না, তুই তো ডিহাইড্রেশন হয়ে গেছিলি তুই। হ্যাঁ, তারপরে আইসক্রিম টাইসক্রিম কিনে না খাওয়াইলাম, কে দেখলা না গায়ের উপরে না, আমি তো জানি না কিছু, আমি তো দেখলে আমি চিন্তা করতাম আরো। এর লেগেই তো ভালো হয়েছে, ডাকি না ইচ্ছা করে, তাহলে তোমার তো দেখতে দেখাইতাম, কারণ ওইসব সুগার লো হয়েছে দেখো। কেউ এতক্ষণ খায় না, সুগার লইবে কেন, খায় না কিছু, খাইছে কিন্তু তাও কোনোদিন উচিত হয় না ওর এটা। এখন কি কি ধরনের হাসকার পর এখন দরকার আছে এখন? চলো আল্লাহ রাস্তা মাফি, একবার যখন দুর্ঘটনা ঘটছেই তাহলে আর থাকতে চাই না। এই গরমে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা, আমার মেয়ে নাকি বড় মেয়ে বেহুশ হয়ে গেছিল। দেখ যদি তুই তো কত সুগারলেস হয়েছে না, আমি এই যে এই যে ভাইয়া এটা রাখেন, কেক দাম দেয় না, তুই তো খাইলে তোমার তোমার আগে থাক। হ্যাঁ হ্যাঁ, এলে খেলাম না, ঠিক আছে। আস্তে আস্তে পর্যটকরা আসতেছে না, পর্যটকরা আসতেছে আস্তে আস্তে, সম্ভবত বিকালের দিকে বাড়তে পারে আরো মানুষ। এখন দুপুর 2টা। খোঁজো খোঁজো খোঁজো, এই যে সিক খোঁজো। আমার ক্লিপ কই রে, নাই পিঙ্ক কালারের এইটা এইটা সিক, হ্যাঁ বাই কার্টুন দেখতে ইংরেজি শব্দ শিখছে, বাংলা শব্দ শিখে না রে বাবা রে। বাসায় যা দেখামো দাদা, ওরা দেখো, ওই ওরা দেখেন। আচ্ছা স্কার্ফটা খুললো তাইলে, এই ভাঙ্গে পড়বা পাগল। ওই চেয়ারে বহুত এলে হ্যাঁ হোক, আর আইসক্রিম হোক, প্রেশার লো হয়ে গেছে মনে হয়। নামতেছি অনেক ওপর থেকে নামতেছি, পরে আবার করব না, স্লিপ খেতে পারি। এক অনেক বড় ধাপ নামার পরে আবার আরো ধাপ, তাহলে কত উপরে উঠছিলাম। ফল ফলাদি বাগান অনেক কিছুই আছে, এই যে লেবু গাছ, কাঁঠাল গাছ। কারণ আমার কাপড় চোপড় বয়ে বসতে অনেক কষ্ট। এই গার্ডেনের মালিক মূলত ফলের বাগান করার জন্যই এটার আয়োজন করেছিল আর কি। তারপর সে ভাবলো যে এটা একটু পাবলিক করে দেই এবং পার্কের মধ্যে করে দিই, কিছু টাকা আসলে সেটাতে রক্ষণাবেক্ষণ খরচ হবে। এই জন্য প্রচুর ফলের বাগান আছে এখানে, ফলের গাছ আছে। আর আনারস তো আছে, আনারসের বাগান তো অবশ্যই আছে, পাশাপাশি অন্য অন্য ফলের গাছ আছে। কমলা লেবু থেকে শুরু করে এমনি যত লেবু আছে সব ধরনের লেবু, কাঁঠাল বাগান সবই, কলা গাছ, বিভিন্ন জাতের গাছও আছে। তবে সুদূর প্রসারী পরিকল্পনা তার আছে, বোঝা গেল।
অসংখ্য ভিউ পয়েন্ট আছে, অসংখ্য টিলা আছে। বাহ, একটা টয়লেটও আছে দেখলাম। গুড। অনেক অসংখ্য টিলা আছে, আমরা মাত্র 2টাতে উঠছি, আরও 20-30টা টিলা আছে কমপক্ষে, কিন্তু যাবো না, শক্তি নেই। এইদিকেও একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু আমরা যাব না। এই যে আনারস হচ্ছে, আনারস বাগানের আনারস, এখনো আনারসগুলো বড় হয়নি। এই যে আনারস, সিলেটে প্রচুর ফলের চাষ হয়, একটা জিনিস বুঝলাম, বিশেষ করে লেবু জাতীয় ফল, আর স্পেশাল তো আনারস অবশ্যই। শুধু শ্রীমঙ্গলের আনারস বৃহত্তর সিলেটের মধ্যে, তারপরে এটা মূল সিলেটের মধ্যে আনারস বাগান আছে। অরিজিনাল সিলেট ডিস্ট্রিক্টেও আনারস প্রচুর হয়, এবং একই রকম শ্রীমঙ্গলের মতোই স্বাদে গন্ধে সব কিছুতে। ওরমে রৌদ্রের মধ্যে হাঁটতেছে ও। ও তো আইতে চায় না উল্টা আরো। ওর ভালো লাগতেছে ঠিকই। অ্যালেক্স ঘুরতেছে তো, অ্যালেক্স এনজয় করছে, অ্যালেক্স এনজয় করছে না, তারপর মাথা গরমে যেতে পারে, বাচ্চা পোলা পান্ত। আরে ছাতা ছাতা, তুই ছাতা নে, তোর ভালো হবে, ছাতার দাও ভাই, কেউ দাও, ছাতা তো রাখার লেখানি নেই। ভালো লাগছে নি। আসলে প্রাকৃতিক সৌন্দর্য এত বেশি ছিল যে সেই পার্ক থেকে আসতে মন চাইছিল না। তারপর প্রচণ্ড রৌদ্র, আর দুপুর 2টা বেজে গেছিল। আমরা মাত্র 1-1.5 ঘন্টা এখানে ছিলাম, আর 4টার মধ্যে এখান থেকে রওনা দিচ্ছি। অত্যন্ত প্রখর রৌদ্র, এই রৌদ্রের মধ্যে আসলে কারো ভ্রমণ করা উচিত না। তো এখনই আমরা চলে যাব, আর কি ফেরত যাব। তো আপনারা কেমন দেখলেন, আশা করি ভালোই লাগবে যারা দেখেছেন। তো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।